আমার নবী পাগল যারা হবে, আমার ওলি পাগল যারা হবে, আমি আল্লাহ তাদেরকে আমার পাগল করব, তাদেরকে নামাজি না বানিয়ে মৃত্যু দিব না। বলো সুবহানাল্লাহ। আজকে যে বুড়ো বুড়িগুলো বেরোয়নি ঘর থেকে, আল্লাহ না করুক তারা শান্তি পাবে। দেখবে বলে যাচ্ছি, যে বুড়ো বুড়িটা আসেনি, বড় বউ যদি কালকে ভোরবেলা যে আব্বা গোপন দেয়, আব্বা দেখবে আন্ডার প্যান্ট পরি মাঠে ডিগবে। আবার বেটি দিকে ফোন করছে, হ্যালো মা, তোরা নাম ধরে ডাক দিল গো, আমার বোনের বউ হয়েছে আব্বা মা। আবার বুড়িকে যদি মা বলে দেয়, সে আবার ভোরবেলা থেকে বইয়ের কেড়ে ডিগবাজিকে ধান পাচ্ছে, মনে করছে সত্যি মা বলেছে। যে বউটা সত্যি মা বলবে, সেই বউটা আজকে বলবে আব্বা মা চলো না ওই জায়গাতে যাব, সত্যি আল্লাহ ডাক্তারের ডাক্তার। বাবা শোনো, মানুষ বিয়ে না করলে বদলাতে যাচ্ছে না। আমি মাইকটার কাছে বলবো, দেখে যদি হিন্দু ভাইদের 24 পরনি হয়, মাইকটার লোকার টঙে বাঁধা থাকে না, থাকে এখানে গোবিন্দ গোবিন্দ করছে, গোটা দুনিয়া শুনতে পাচ্ছে না, পাইনি। তার মানে এখানে কাছে যখনই বলবো, মাইকওয়ালা তো পেকাল মাছের মতো পাকে থাকবে, গায়ে কাদা লাগাবে, তুমি তাকে জিজ্ঞাসা করো। আর এইরকম মুখের কাছে বললে না, তুমি কি ভাবছো গোলাটা টেনে দিবে? আর আমার একদিনে চলছে না। হ্যাঁ বাবা কি বলছে বুঝতে পারছো? হ্যাঁ মাইন্ড ঠিক ও, তুমি নিজে এটা করবে, ইকো ফিকো দিলে বুঝতে পারবে না মানুষ। আল্লাহ না করুক যে ছেলে মেয়েগুলো বাবা দোকানে ঘুরছো, আল্লাহ শকর করে বলছি, তুমি যদি না এসে বসো, তুমি ছেলেই হও আর মেয়েই হও, দোকানে যে দোকানটায় খদ্দের লেগেছে, দোকানদার গরমে ডিগবাজি খাই না, খাইনি। আবার দোকানদারের বিবি আবার বাকুল থেকে উমকি পেড়েছে, বাকুলি ডিগবাজি খাচ্ছে, খদ্দের লেগেছে। আর যার দোকানে খদ্দের লাগেনি সে মুখ খোলা। আল্লাহ বলছে তোদের ভারী টনটনে জ্ঞান আছে, তোর দোকানে খদ্দের লাগলে যদি তোর এত গরম হয়, তোর বিবির যদি এত গরম হয়, এ বান্দা বান্দিরা, আমার ওলির সামনে যখন তোরা সাজিয়ে বসে যাবি, বলে আমি গরম করার আগে তোদের মোরা মা বাপ গরম করবে, তোদের মোরা মা বাপ গরম করবে, আমার নবী গরম করে সিজদায় পড়বে। আজকে যদি কোনো প্রতিবেশী সনাতন ভাই যদি তুমি হেঁটে হেঁটে আসো, তোমার মা বাপ তোমার তোরে আশীর্বাদ করবে, তোমার মা বাবাকে স্বর্গেই ঠাঁই দিবে। আর যদি বলো না বাবা, হিন্দু ডাক্তার যদি একটা বসে যায় এই ঝাঁঝরাতে, তাকে ভালো রোগ সারছে, দেখবে হিন্দু মুসলমান সবাই যাবে না, যাবে নি। আর কেউ যদি বলে ও হিন্দু ডাক্তার, ওই কাছে যাবো নি, আমাদের রোগ সারু না সারো, যে মুসলমান হবে ধর্মচোর। এই জায়গায় একটা মুসলমান ডাক্তার এইছে, হিন্দুরা যদি বলে ওরা মুসলমান ডাক্তার, ওই জায়গায় যাবো না, সে হিন্দুও হলো ধর্মচোর। এই বাবা তুমি রেখে রাখো, তোমার মা বাবা যে আসল ঠাকুরটা, তুমি তারকেশ্বর চলে যাও, রসকুন্ডু চলে যাও, তোমার আসল ঠাকুরটা মাথার উপরে যে আছে। মানুষ মরে গেলেও লাখ টাকা, আর বাঁচলেও লাখ টাকা, হাতি মরলে লাখ টাকা নয়, হাতি বাঁচলেও লাখ টাকা নয়। আল্লাহ না করো কে লাখ টাকা বাবা, আল্লাহর ওলিরা বেঁচেও ছিল লাখ টাকা, আর মরণের পরও হিন্দু মুসলমানের লাখ টাকা আছে। বলো সুবহানাল্লাহ। তোমার আমার বাম্মা জনগণের লাখ টাকা নয়, তোমার আমার কাছে বাম্মা মরো বেঁচেও ছিল লাখ টাকা, আর মরণের পরও লাখ টাকা। যে বউটা আজকে নিজের বাম্মায়ের কথা ভুলে গেল, এ বৌমা তুই কি মনে রাখবি শ্বশুর শাশুড়ির কথা? যে বউটা আজকে নিজের বাম্মায়ের কথা মনে করেছে, যে বৌমাটা নিজের দাদা দাদির কথা নানা নানির কথা মনে করে আজকে তার স্বামীকে বলেছ, তোমার শ্বশুরকে বলেছ, বুঝিয়ে শাশুড়িকে বলেছ, তুমি ঘর থেকে হেঁটে হেঁটে আসবে, তোমার ওই বাম্মায়ের দোয়াটা আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। বলো ওই যে ছেলেরা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ না করে ওখানে যদি একজন টোক হয়ে মারা যায়, কোথাও মূল্যবান না, বলবে না? বলবে না? বলছে ওয়াই শুনতে যে দোকানে ডিগবাজি খাচ্ছিল, মরেছে। একটা জোর করে বলবে, বলছে মরেছে, ভালো করেছে, মরেছে, ভালো করেছে, পাটা দোকানে গুল্লো ছিল, আর একটা মত বলো। আর এই জায়গায় যদি এসে মরে যাও, হিন্দু মুসলমান সব কাঁদবে না, কাঁদবে না, ডিক্লেয়ার হবে। যে বউটা ঘরে বসে বসেই শুনতে পাবো, যে ছেলেটা বলছে বাবা বলো এখানে থানার বড় বাবু যদি আমাদের বাপ বেটাকে ডাকে, তোমাদের বাপ বেটাকে ডাকে, যে আমার সঙ্গে ঠিক 12টার সময় তোমরা বাপ বেটাই দেখা করবে। এখন থানার বড় বাবু দরজা খুলে রেখেছে, এখন ওই বাপ বেটার মধ্যে বাপ ওই দরজা দিয়েছে, আর ওই বাবুর কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে, বলছে তোমার বেটা কোথায়? আর দেখছে বলছে বেটাও এসছে। এখন বেটা এখন জানলাটা ভেঙে
যে বড় বাবুর ঘরের সামনে দাঁড়িয়েছে, এখন জায়গা ভেঙে যদি বেটা বড় বাবুর কাছে দাঁড়ায়, বড় বাবু কি চুন খাবে? কি বলছি বুঝতে পারছো? তাহলে এখানের কতগুলো ছেলে মেয়ে বলছে এখন যাবনি অলির দরবারে, যখন খানাটা খাওয়াবে, তাবারুকটা খাওয়াবে, ওই জানলা ভেঙে টপকি যে আগে বলবো দাও, আর ওই আগে বলে যদি জানলা ভেঙে এসে তুমি খাও, আল্লাহ বলছে বান্দা তুই এই তাবারুকটা তোর মা বাপের সগ্রেসানির দিকে লক্ষ্য করে নয়, আমার অলি বান্দার দিকে লক্ষ্য করে তাবারুক, আমার নবীর দিকে লক্ষ্য করে তাবারুক, ওই তাবারুকটা তুই জানলা ভেঙে যে তুই খেলি, আমি আল্লাহ তোর পেটে ক্যান্সার রোগ না দিয়ে ছাড়বো না। কি মনে হচ্ছে? মনে করো নি এটা বজ্জাতি, এটা ঔষধ বলে যদি খাও, আল্লাহ বেশক পেটের ক্যান্সারও সারিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। বাবা আমার কথা কেউ রাগ করছো? ওই যে আমার ভাই সাহেব ওয়াজ করে বলছে যদি দুঃখ পাও মাফ করবে, তো দুঃখ পেলেই বাবার তোমাদের কাছে কি মাফ চাইবো? এটা তো অপারেশনের জায়গা। এখন মায়ের পেটে ছেলে আছে, ডাক্তারখানায় লিখেছ জয়দেব আর জয়নাল রয়েছে, কেউ যদি রুগী না থাকে জয়দেব আর জয়নাল খুব ডিগবাজি খাবে, গরমে মুখ ভারী, আর 10-12টা ডেলিভারি এসছে হিন্দু মুসলমান, জয়দেবও ডিগবাজি খাচ্ছে, জয়নালও ডিগবাজি খাচ্ছে, এসছে রে। এখন 10 জন ঢুকেছে, এ বাবা রাত হলে বিরক্ত হবে নাকি? আমি পারবো নি, শরীর খারাপ বলে আমি ছেলেটাকে দিয়ে এসছি। এখন বলো বাবা, এখন পেটে বাচ্চা আছে, সব নরমেলে হয়ে যাবে, নরমেলে হয়ে যাবে। জয়দেব আর জয়নাল হতে বলিনি, বলবো সব আড়ে তাড়ে পড়ে আছে, 20,000 দে। হ্যাঁ, মিথ্যা কথা বলে যদি অপারেশন করো, সব ডাক্তার দিকে বড় করে জোড়ো করবে না করবে? আল্লাহ বলছে তুই বই পড়ে এলি, সদা সত্য কথা বলিবে, সত্য ছাড়া মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলা মহাপাপ। আর জয়নাল তুমি কোরআন পড়ে এলে, সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুমি বলেছো সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথে চালাও, সত্য কথা বলাও। এই জয়নাল তুই নিচে কথা কইলি রে, তোর একটি ছেলে ওঠে, তুই এত ডিগবাজি খাচ্ছি, আমি আল্লাহ অতি তোর রাজার পাপে রাজ্য নষ্ট হয় না হয়নি? আল্লাহ বলছে তুই পাপ করলি, তোর ছেলের উঠে তুলে দেবো। তখন জোড়া মুখ দিলেও রক্ষা হবে নি, আর জোড়া পাঠা দিলেও রক্ষা হবে নি। টাকার গরম যদি কেউ দেখায়, গায়ের জোর দেখিয়ে, বাবা এ কটা ছেলে আছো যারা জামাইগুলো, এখানে কেউ জামাই আছো? জামাই আছো আলীর মতন, এই জায়গায় যে বসে আছো আলীর মতন জামাই তুমি হবে। আর যে জামাইগুলো এই যে বজ্জাতির মতন খেয়েছে আর ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে, এটাতে উপর করে বরফ দিবে না দিবেন? দেখনি মাঠে বরফ দিয়ে আনে যেমন টাটকা, ওই রকম আল্লাহ বলছে তুই ওয়াই শুনবো নাম করে জিয়া, তুই বজ্জাতির মতন খেয়ে ঘুমোচ্ছিস। আল্লাহ না করো বাবা, ছেলেরা সেই জন্য বাবা একবার জোর করে তাকবীর দিবে তো, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা শরীর, মদিনা শরীর, বগদা শরীর, আজমির শরীর, ফুরফুরা শরীর, কোরসন শরীর, পিয়ারডাঙ্গা শরীর, নবী দিবস, নবী দিবস, নারে তাকবীর। সব জিন্দাবাদ বলেছে তো? জোর জোর করে বললো না, সবাই তো বলেনি না। তো যাই হোক, তবু গোপনে বললো, আল্লাহ সব শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। দেখে তো দোকানদাররা বেচা কেনা করে ঘুরিয়ে গিয়ে পালাতো। এবার ওরা যদি 100 টাকা না দিয়ে যায়, হবে আল্লাহর ওলি বলছে তুই আমার ওলি খায়, আমার উপলক্ষে জলসা হচ্ছে, আর তুই বেচা কেনা করে ঘুরিয়ে গিয়ে পালাচ্ছি, 100 টাকা দিয়ে পাইনি? বলবে না বলবে না? হ্যাঁ, তো তুমি হিন্দু হওয়ার মুসলমান, বাবা কেউ রাগ করো নি, আমি অপারেশন করবই, যা হক কথা ফক ফক বেরবে না, কি করবে না বেটা? তুমি বলো আজকে যে অবস্থা, তুমি ওখানে মোদি আটা পাঠাচ্ছে কাঁটা দিয়ে, এখানে সরকার যে পাঠাচ্ছে, তৃণমূলের নেতা বাবা রাগ করবে নি, আমরা আমার জামাই প্রধান তৃণমূলের, তবে হলো আমি বাবা তুমি প্রধান, বসতেও যেমন চেয়ারটা আরাম, আর ওই চেয়ারটার ভিতরে কাঁটাও রয়েছে, না নাই? যে গোজ লড়েছে, লড়া গোজের গ্যারেন্টি আছে, তখন ঘুষ করে উড়িয়ে যাবে। আর যদি চেক আপে চলো, যে পার্টি করো, তোমার ভিতর থেকে ফুলে সেন আসবে, দেখবে ভ্রমা তোমার কাছে যে এই ছেলেটা পার্টি করুক কিন্তু সবকে ভালো চোখে দেখেছে, না কি করবে? সেই জন্য বাবা হাত জোর করে বলছি, নালে ইঁদুরের মতো একটা ঘরে দেখবে ইঁদুর, ইঁদুর কেমন মরবে আর আমরা মুসলমান কেমন মরবো, বাবা বলবো তো?
এখন ঘরে বস্তা কেটে দিচ্ছে, এখানে ধানের বস্তা কেটে দিচ্ছে, এখানে মাটি তুলছে, যেমন জলাঞ্জলি করে মারছে। আর এবারে ঘরের লোক যাচ্ছে হাট, বলছে স্বামী হাট যাচ্ছ, ইঁদুর গুলো বড় জলাঞ্জলি করছে। স্বামী তুমি 1 পাতা 5 টাকা দামের ভালো বীজ নিয়ে আসবে, 5 টাকার বীজের সঙ্গে তুমি 2 টাকার চপ নিয়ে আসবে, আর 4টি শুটকি মাছ কিনে নিয়ে আসবে। একটা শুটকি মাছ আর চপ কেনা কিনতে বললো, বিষের সঙ্গে মাখাবে। মানুষ কত মুসলমান টনটনে কেন বাবা, ওই 5 টাকার বীজকে খুলে কুচি করে নিয়ে চপের ভিতরে একটু করে দিয়ে দিল, শুটকি মাছে দিয়ে আবার বলছে একটু সর্ষে তেল মাখিয়ে দাও, ইঁদুর যেন গন্ধটা না পায়। এই মুসলমানের ছেলেরা, ইঁদুর যেভাবে মরল ওইভাবে আমাদেরকেও মরতে হবে যদি চেক আপ না হও। আল্লাহ শকর করে বলি, এখন ইঁদুর গুলো 4 দিনে বেরিয়েছে, এমন সেন ছেড়েছে ইঁদুরের নাকে ধরে টানছে, বলছে ওরে আজকে কে এমন খুশবই জিনিস দিল, কে দেখ একবার কোথায় দিল। ওই ইঁদুর গুলো গাঁথা বেঁধে ঠিক বস্তার কোণে যেয়ে দেখছে চপ আর শুটকি মাছ, এখানে চপ। ইঁদুর গুলো এত ডিগবাজি খাচ্ছে, বলছে কে দিল বল, খাবার আগে একটু দোয়া করবো, খাওয়ার আগে দোয়া করছে, আল্লাহ যে শুটকি মাছ চপ দিয়েছে তার আরো ধনে দৌলতে বাড়িয়ে দাও। আল্লাহ প্রতিদিন যেন দেয়, ও প্রতিদিন যেন দেয়, ধান চাল খেয়ে খেয়ে আর বিরক্ত হয়ে যায়। এখন সব ইঁদুর গুলো দোয়াছে, আর ওই চপকে চেটে পুচে খেলো, আর শুটকি মাছকেও কেটে খেলো। খেয়ে দিয়ে যাবো সময় বলছে, যাবো সময় একটু দোয়া চাইবি নি, আশীর্বাদ করবি নি। ওই ইঁদুর গুলো সব আশীর্বাদ দোয়া করলো, এই যাবো সময় দোয়া করে যায়, আল্লাহ যে দিয়েছে আল্লাহ সে যেন কালকে বেশি বেশি দেয়। এই ইঁদুরের দল, তুই খেয়ে আজকে সামালতে পারে দোয়া করছিস, আজকে সামালবো তবে তো কালকে খাবে। বলো ওই চপ জিনিস অত ভালো জিনিস, তাহলে ইঁদুরকে খেতে দিল নি, মারতে দিল নি, মারতে দিল নি। এই মুসলমান, তুমি মনে করছো সরকার খুব জোগাচ্ছে, ঘর পাঠাচ্ছে, ই পাঠাচ্ছে, হু পাঠাচ্ছে, খুব ডিগবাজি খাচ্ছ, আল্লাহ না করো কি ভালো লক্ষণ লয়। তুমি কি ভাবছো গো? হ্যাঁ, আমাদের মুসলমান মাস্টার গুলো আবার 2 বস্তা 3 বস্তা লয়, অন্তত 20 বস্তা আটা পাচ্ছে, 1 বস্তা চাল পাচ্ছে, কোঁত পেড়ে তুলছে। যে মাস্টারটা কোঁত পেড়ে তুলছে সে জাকাতের টাকা দিবে? কি বলছে বুঝতে পারছো? একটি মাস্টার হাত তুললো। এই জন্য সারা জীবন হিন্দু মুসলমান বউ বেটা তরে করলে সবাই নফসের তাবেদারি, আর হঠাৎ কারো মৃত্যু দেখে হিন্দু মুসলমান করবে আহাজারি। কোথায় তোমার হাসি খুশি, গোমড়া মুখে থাকবে বসি, সময় থাকতে কবর শ্মশান ভাবো, নইলে হিন্দু মুসলিম পস্তাবে শেষটায়। মনের সুখে দালাল কোঠা হিন্দু মুসলমান বউ বেটা তরে বানাও মিয়া ভাই, আর কোথায় তোমার আমার আসল বাড়ি সে খবর যে নাই। জানতে যদি আসল খবর, বাড়ি হবে শ্মশানার মাটির কবর। ঘরের মায়া তোমায় এমন পাগল করতো না, মাটির বুকে কদম চালাও যেন মাটির রাজা। জানতে যদি মাটির ভিতর আর শ্মশানেতে পুরার আছে কেমন সাজা। ওরে হিন্দু মুসলিম কবরের কষ্ট বুঝতে যদি, আর পুরার কষ্ট বুঝতে যদি, তবে হিন্দু মুসলিম দুনয়নে বইত নদী। হাসি খুশি এ জীবনে মিলাতো হাওয়া, এ দুনিয়ার শেষ মন্দির ওই যে কবর শ্মশান খানা। আর দেখো হিন্দু মুসলিম দেখলে না বাপ এমনি দিন কানা, ছেলে মরে বুড়ো মরে রোজ, তোমার মনে মৌতের নাই খোঁজ। তুমি ভাবিছ বসে মরবে সবাই, বাঁচবে তুমি একা। এই দুনিয়ায় তুমি বড় সবার মাথার তাজ, আর কবর শ্মশান দেখবে হিন্দু মুসলিম তোমার আমার আসল কাজ। বেহেস দোজখ হাসর মাঠে, আর হিন্দু ভাই পরকালে সঙ্গী অনেক পাবে। নিরালয় কবরেতে শ্মশানেতে সঙ্গী না কেউ রবে। ওগো নামাজ রোজা পুণ্যির কাজ, আর দান খায়রাত পুণ্যির কাজ, যেন পরকালে স্বর্গে আর জান্নাতে শান্তি পাবে। বাবা হিন্দুরা রেগে যাবে? না
রেগে যাবে। বলছি আল্লাহ শকর করে বলছি, কল্যায় জলসা করছি, 10টা হিন্দু এসে সব আছে, তারা 100, 200, 50 করে 1200 টাকা নিয়ে যে গাট করে এসছে। আমি তাহলে বলার কিছু ভুল হয়েছে না? এসে দুটো ছেলের মধ্যে একটা ছেলে জুতোটা খুলে এসে ওই 1000-1200 টাকা দিয়ে প্রণাম করতে যাচ্ছে। থাক বাবা, তার মাথাটায় হাত দিয়ে, তসবিটা হাত দিয়ে ফুঁক দিচ্ছি না থুতু দিচ্ছি, সে চেয়ে দেখবে। বাবা তোমাদের মঙ্গল করুক, তোমাদের বাবা মাকে স্বর্গেই ঠাই দেব, সে তো সন্তুষ্ট হলো। আল্লাহ বলছে স্বর্গ নরক আমার ব্যাপার, মানুষকে কারো দুঃখ দিছি। স্বর্গ নরকটা আমার আল্লাহর ব্যাপার, জান্নাতটা জাহান্নামটা আমার আল্লাহর ব্যাপার। কে কাকে, আল্লাহ কাকে জান্নাতে দিবে, কাকে জাহান্নামে দিবে, আল্লাহ বলছে সেটা আমার ব্যাপার। তবে আমার কাছে হলো দাতা হলো আমার দোস্ত, আর বখিল হলো আমার দুশ্মন। বললো নি যে নামাজি আমার দোস্ত, বলেছে কেউ বলতে পারবে যে নামাজি আমার দোস্ত, বেনামাজি দুশ্মন? তাহলে বাবা আজকে এই জায়গাটা বসা মানে এই সবে বরাতের রাতে এত মানুষ ইবাদত করতে পেরেছি, নামাই তো 2-4 জন। তাহলে আজকে একটা ইবাদতের কাজ হচ্ছে, ছেলে মেয়ে সব একটা ঈদের মতন মিলন। আল্লাহ রসুলের কথা এখন পর্যন্ত জাগবো, 12টা-1টা পর্যন্ত জাগবো। সেই জন্য মা বোনেরা কেউ ঘরে থাকবে নি। মা যদি মনে করো যে না আমি ঘরে বসেই শুনতে পাবো, তাহলে ঘরে বসে কিছু হবে? এই যে দোকানদানি বেরিয়েছে দেখবে, দিল্লি বোম্বে থেকে আয় বড় ছেলেরা এরসোল বন্য রহমতি মাথায় হাতা বালা করে দেখবে মেয়ে ছেলেদের ফোন ধরেছে, ঠিক ফুচকার কাছে যে আসতে করে ফুচকা খাবি, ও গরমে ডিগবাজি করে দে না, মনে করছে বজ্জাত চাইছে, ফুচকা খাইয়ে বলছে একটা ঠটে মাথা দিবি, আরো ডিগবাজি খাইনি। খানিক্ষণ বাদ দিয়ে বলছে ওয়াই ভালো লাগেনি, কালকে অমানুষ দেখতে যাবি, বলছে তাহলে ফোন কর। এখন ফোনে যদি কথা না হয়, ভালোবাসা থাকবে? কেটে গেল। আল্লাহ বলছে তোদের ভালি টনটনে জ্ঞান আছে, ভালোবাসা করতে গেলে ফুচকা খাওয়াতে হয়, চাষবাস করতে গেলে মাঠে ডিগবাজি খেতে হয়, টাকা রোজগার করতে গেলে দিল্লি বোম্বে যেতে হয়, রোগ হলে তোদের বাঁকুড়া ছুটতে হয়, মেদিনীপুর ছুটতে হয়। ওরে আমার বান্দা বান্দিরা, আজকে আমার ওই দিকে লক্ষ্য করে, যেমন ভ্রমরকে ফুলের মধু আনতে গেলে ওই ভ্রমরকে ফুল বাগানে যেতে হয়, ফুল কিন্তু ভ্রমরের কাছে আসবে না। আল্লাহ বলছে আমার ওলির সামনে আমার একটা বেহেশতের বাগান, এই যে তোদের তরে আমি বেহেশতের বাগান করেছি। মৌমাছিকে যেমন ফুলের বাগানকে যেতে হয়, মধু যেই ফুলে থাকবে নিয়ে বাসায় আশ্রয় করবে। এ আমার বান্দা বান্দিরা, তোরা আমার ওলি দরবারে যে সামনে যে বসে যা, আমি আল্লাহ তোরা যা চাইবি আমি আল্লাহকে ওই সবে বরাতের আগে পর্যন্ত আমি তোকে নিজে হাতে দেবো। বলো সুবহানাল্লাহ। এই জন্য বাবা ছেলেরা এক চেকার উদাহরণ দেওয়া যাবে না, এবারে যে আসবে আসবে, না আসবে না আসবে। তবে একটা কথা আছে যে ভালো জাতের কচু হলে যেমন অল্প জালে সিজে, আর ভালো জাতের মানুষ হলে অল্প কোথায় বুঝে। এই 3টে ছেলে উঠে পালাচ্ছে কেন? পেশাব পেয়েছে বাবা? হ্যাঁ, যদি পুলিশের ভূত থাকতো যেত, বলতো কে জানে বেরেলি গপ ঢুকবে না ঢুকবে। হ্যাঁ, বাটা ফতেমা এসবো তবে করছে, আর জয়নাল বলছে তুই যাবে গো, বলছে তুমি ওখানে ওয়াই শুনতে যাচ্ছ, আমি যাবো না। বলছে তুই মাইকে চমকা যে আমাদের ঘর ধারে রয়েছে। ফতেমা মনে করলে আলীর মতন পুরুষ পেয়েছি, খুব সুল্লুকের কথা। এখন জয়নাল আর জয়দেব দুজনে এই যে ওয়াই শুনতে, 2 বন্ধু। এখন খানিকক্ষণ বসে থাকতে থাকতে এমনি করে হুটু করে উঠে পালাচ্ছে। হ্যাঁ, এই রায়খাওয়ালার এই ভাই খুব পালাচ্ছে। আর ওদিক থেকে একটা পুলিশ গাড়ি এসছে, আর জয়দেব আর জয়নাল চা খেতে যাচ্ছে, চা খাওয়ার নেশা। আর পুলিশ গাড়িটাই দেখতে পেয়ে মনে করছে হুজুরদের পিয়ারডাঙ্গা থেকে হুজুরের গাড়ি এসছে, সে তো হুজুরের গাড়ি লয়। এখন আগেই ঘিরে ফেললো পুলিশ গাড়িটা, জয়দেবকে জয়নালকে ঘিরে ফেললো। বলে কোথা গেলে? ওই দরবারে জলসা শুনতে গেল। এই 9টা-10টা বাজেনি, ওয়াই শেষ হয়ে গেল। এখন জয়নাল জয়দেব কি বলতে পারবে ওয়াই শেষ হয়ে গেছে? বলছে ওয়াই শেষ হয়নি। বলছে তোমরা পালাচ্ছ, দূর ভালো লাগে। বলছে ভালো লাগেনি তো ঠিক আছে, তোমার নামটা বলো তো। জয়দেবকে বলছে নামটা বলো, আর জয়নালকে বলছে নামটা বলো। এখন নাম যদি বলে এ পুলিশ, তোদিকে কেন নাম বলবো, যেমন যাই বলিনি গুঁতিয়ে দেবো। একটা পুলিশকে গুঁতোতে পারবে? এটা রায়খাওয়ালা নয় যে মৌলবী যা বললি বল কান করেছে হাওড়ার পর। পুলিশ বলছে বলতেই হবে কোথায় গেলে। বলছে জলসা করতে গেলে না, ঠিক আছে জলসা শুনতে ভালো লাগেনি, নামটা বলো। এবারে ডরে ডরে বলছে আমার নাম জয়দেব।
ও বললো আমার নাম জয়নাল। একটা পুলিশকে বললো জয়নাল আর জয়দেব নামটা লিখলে, চচ্চর করে লিখলে। লিখে বলছে তোমার বাপের নামটা বলো। জয়দেব বলছে আমার বাপের নাম কেন বলতে হবে? বলছে বলতেই হবে। জয়নালকে বলছে তোমার বাপের নামটা বলো। ও জয়নালও ছাড়ে না, ছাড়বে না, বলতেই হবে। আর লাড়িয়ে বেড়ে আস্তে আস্তে বগল দিয়ে উঠবে না, কি করবে? আল্লাহ কি বিপদে পড়ে গেল গো, বসে থাকলেই হতো। এখন ওইভাবে বললো আমার বাপের নাম, ওই ওয়া বললো আমার বাপের নাম হয়। ওই পুলিশরা চচ্চর করে রেখে দিয়ে বললো যাও, চলে যাও, তোমরা ঘরে ঘুমাবে। বলছে স্যার ঘুমবো তো ঘরে, আমার নামটা, আমার বাপের নামটা কেন লিখলে? ওই পুলিশ, একটা পুলিশ বললো 20 বছর আগে এই এলাকায় একটা লড়াই হইলো, তাতে একটা মার্ডার হইলো। এ জয়নাল জয়দেব, আজকে মার্ডার কেসের ওয়ারেন্ট তোমাদের বেরিয়েছে দুজনের নামে। এখন বলো বাবা, যদি ওয়ারেন্ট দেখায় আর ওই জয়নাল জয়দেবের সুপারি দিলে থাকবে না? কচকচ কাটবে, কাটবে না? কাটবে না? দেখেছে? তাই তো একবার বলটা ঘটছে, আবার বলছে তাই তো। বাচ্চারা আবার কেন পালিয়ে এমন না, কেন পালিয়ে এমন বুঝতে হতো। এখন যে ফতেমার আর প্রতিমার দরজায় টোকাই না। এখন ফতেমা আর প্রতিমা ছাড়া পেয়ে দুজনে বারান্দা থেকে ওই উঠে এসে জয়দেবের কাছে প্রতিমা ঢাক ঢাক করে হাসছে, আর জয়নালের কাছে ফতেমা ঢাক ঢাক করে হাসছে। এখন জয়দেবের জয়নালের হাসি বেরোবে, হাসি বেরোবে। বলছে কি হয়েছে? ওয়াই শুনতে গেলে যে তাবার দেয়নি নাকি? বলছে যেমন যা বলবো। কি কথা বলতে বুঝতে পারছো? এতে যদি বুঝতে না পারো, কেউ বুঝবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওই আমদি যাবে, কোকিল দি যাবে, পাদা খাও, টাকা দিবে খাও। তুমি নিজে চেকআপ হলে তো কে মেকআপ করবে? এখন কি হলো? এখন জয়দেব আর জয়নাল কে বলছে কি হয়েছে বলো না, তোমাকে বলতে যাচ্ছি কি লোককে, তোমাদেরকে সত্যি তাবারুক দেয়নি, তোমাকেও সিমনি দেয়নি। বলছে চামড়া বলবি তোরাও যদি যেতি, আর আমরা বসে ওয়াই শুনে দুইজনে ঘর জানিস ফতেমা, একটা পুলিশ গাড়ি এসে আমরা মনে করি না হুজুরদের গাড়ি রে, দিদি পুলিশটা বললো মার্ডার কেসের ওয়ারেন্ট বেরিয়েছে। এখন যদি ওই প্রতিমাকে আর ফতেমাকে যদি শোনায় যে অর্ডার বেরিয়েছে, আল্লাহ শকর করে বলি ফতেমার আর প্রতিমার কি ঘুম হবে বলে মনে হয়? এখন ওই জয়দেব আর জয়নাল সুট পরে এইছে না নুঙ্গি পরে এইছে, ওয়াই শুনতে যাবে নুঙ্গি পরে এইছে, আর জয়নাল আর জয়দেব বিছানে শুয়ে শুধু এ পাশে 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 ঘুম তো হয়। এখন রাত দুপুরে একটা পুলিশ গাড়ি যে ওই দুজনের ঘরে জায়গায় হরণ মারছে, হরে। এখন যদি ও ফতেমার প্রতিমা বলছে তাই তো, তাহলে আমার স্বামী ঠিক বলেছে, কিসের হরেন বাইকে দেখি। এখন দেখছে দুটো পুলিশ বন্দুক নিয়ে গজগাজ করছে। এখন এই ফতেমা কি করবি? তোর স্বামীকে লেপ চাপা দিয়ে ঘুম পাড়াবি? ঘুম পাড়াবে? প্রতিমাকে ঘুম পাড়াবে? জয়নালকেও ঘুম পাড়ায়নি, জয়দেবকেও পাড়ায়নি। ওই শব্দটা পেয়ে এখন জয়দেবকেও তুলছে আর জয়নালকেও তুলতে। এখন ওদের তো এপাশ ওপাশ করতে করতে পিছনে নুঙ্গি খুলবে। এখন বলো যে উঠো গো, উঠো গো, উঠো গো, ওগো সত্যি পুলিশ গাড়ি এইছে গো, এই খাল গায়ে গায়ে নদীর গায়ে গায়ে ছিল। এখন জয়নালকে নুঙ্গিটা পড়তে হবে না? হবে নুঙ্গিটা পড়তে যাচ্ছে, বলতে নুঙ্গি পড়বি পরে, এখন নেম চলছে, নাহলে ধরবে জাল গাড়ি ঢুকবে না। কি মনে হচ্ছে? এ মুসলমানের ছেলেরা, আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা, আজকে এই অলির সামনে জলসা হচ্ছে, ওরা কোনোদিন মিথ্যা কথা বলবে না। আর ওই পুলিশটা সবকিছু মিথ্যা কথা বললো, তাতে যদি তোর ঘুম না থাকে, তাতে যদি তোর স্বামীকে লুঙ্গি পড়তে না দিস, নেমটোই ছুটিয়ে দিস রে। আমার আলেম বান্দারা যে তোকে নামাজের কথা বললো, পেশাবে পানি দেওয়ার কথা বললো, উপকারের কথা বললো, তোরা ওইগুলো চেক আপ করে চললি না। বান্দা তুই লিখে রাখ, তোকে ওই ব্যবসায় বড় করে জড়ো করে ঢুকবো, কেউ রক্ষা করতে পারবে না। বাবা বুঝতে পারলে কি বল? এবারে বুঝতে পারলে? তাহলে এবারে আমি পুলিশও নয় তো যাই হোক, আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখুক। বাবা আমার ছেলেকে ও কখনোই আসেনি, আজকে শুধু আমার খাতিরে এসছে। আল্লাহ পাক যে চিনতে ছেলে গেল, তাদেরও আল্লাহ হায়াত দারাজ করুক, কেননা গাছে বড় পরিশ্রম করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল লাহিয়াহু ওয়ালাকিন লা তাশকুরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে কেউ এমএলএ প্রধান আছে নাকি? হিন্দু আছে এখানে? বাবা এসে চলবে আজকে চেয়ারটাই না বসাই ভালো, আর যদি কোমরের যন্ত্রণা চাপ বাবা এখানে একটা বসলে গো, তোমাদের মধ্যেও ভালো লোক তো থাকতে পারে না, এখানে এসে বসলে বাবা থানার বড়বাবু থানা থেকে বেরিয়ে এসে চেয়ারে বসলো নিচে, শুধু বলেছিল আজকে মায়ের আসনটার কথা মনে কর, যে মা প্রথম আসনে বস করিয়ে দুধ পান করিল সেই মায়ের কথাটা মনে। বাবা কেউ রাগ করবে না, দুঃখ করবে না, ছেলেরা একটু এসে বসো, বাবা মা তবু 2 জন 10 জন তো বাড়বে। একটা বেহেশতের বাগানকে যারা সাজিয়ে বসবে না, তোমার আমার দাদা দাদির কবরকে আল্লাহ নূরের বাতি দিয়ে সাজাবে, বলো সুবহানাল্লাহ। বাবা এখানে যারা সাজিয়ে বসবে, তোমার দোকান এত সুন্দর করে আল্লাহ সাজাবে। এখানকে একটা দিন, বছরে একটা দিন হাজার, যে ছেলেগুলো এখানে বসতে পারলো নি তারা নামাজ পড়তে পারবে বলে মনে হয়? পারবে না। এখানে বসো, আল্লাহ তোমাকে একদিন নামাজি বানাবে। বাবা কত হিন্দু, শিক্ষিত হিন্দু এসে এখানে এসে বসছে, মেয়ে ছেলেরাও এখানে বসছে। কেন বসা চলবে? ডাক্তারখানায় গেলে কোনো দেখা চলবে না। আমি যদি বলি যে আমার বিবিকে বড় কাপড় নিয়ে এসছি, ও ঝড় খাবার করে সব দেখেছে, আমার বিবির লাড়ি টিপবে নি, প্রেশার মাপবে নি, আমার বিবিকে না ছুঁয়ে ওষুধ দাও, তো ডাক্তার কি আমাকে চুন খাবে? বলবে ডাক্তার দেখাতে এসে বাটা আমার বড় কাজ খাচ্ছে, বেরো আদৌ হচ্ছে কঠিন। পরদার কথা বলি না মা বোন, শোনো দিয়া মন, বেপরদাতে মা বোনেরা বেরিও না কখন। রূপ যৌবন নিয়ে যদি মা বোনেরা করো অহংকার, তবে শ্মশানেতে কবরেতে দেখে এসো হাল সে থাকার। যে দেহতে ধুলা মাছি দিতে না বসিতে, সে দেহ যাবে তোমার পুড়ে মাটিতে মিশে। নরম বিছানা আরাম গদি ছাড়া শুইত না যাহারা, আজ কবরে শ্মশানেতে কি অবস্থায় আছে পড়ে দেখে এসো তোমরা। শুধু নাকটা বলেছি, হিন্দু মেয়ে ছেলেগুলো টিক পরে এসেছিল, ডাবছে নাম শুনেছ? টিক গুলো খুলে দিল, তাহলে সেই হিন্দু মেয়ে ছেলে। আর মুসলমানের ছেলে আদিবাসীর মতন বলে, কত হুজুররাও একবারে চেয়ার থেকে যায়নি, আর কে বলছে চেয়ার? জেদটা ভালো, জেদ ভালো না, আমি তার বলবো না, তবে আদিবাসীর মতন জেদ করলে ওই রকমই হবে। মুসলমান যত নামাজ পড়ি, যত রোজা রাখি, কিন্তু এই রাজার পাপে রাজ্য নষ্ট হবে। বাবা একটা হিন্দু আদিবাসী মেয়ে ছেলে জেদ কমন, আরামবাগে চেপে বাঁকুড়া যাবে, বাচ্চা আমার সিট পাই, একটা গাড়ি দিয়ে এ মাথা সে মাথা, এই মাথার কন্ট্রাক্টর বলছে সেনা তুই তা যাবি, এ মাথা করছিস কেন? বলছে আমি বাঁকুড়ো যাবো একটা সিট দেখতে। বলছে তবে দেখ, এখন ওই বাঁকুড়া যাবে আর গাড়িটা ঠিক টাউনে দাঁড় করিয়ে ড্রাইভারটা একটু চা খেতে গেছে, আর আদিবাসী সিটটা খালি পেয়েছে না পাইনি। মুসলমান কত জেদি, যে মেয়ে ছেলেটা সিটটাই বলছে এখানে রোডে টাউন সিট পেয়েছি, ড্রাইভার চাটা খেয়ে দিয়েছে, বলছে সেগা তুই আমার সিটটাই বেছে বলছে আমি আরামবাগ থেকে সিট পাইনি, এই বাক্য পেয়েছি, তোকে বলটি ছেড়ে দেবো ডাক্তার। বলছে সেগাটা আমি ড্রাইভ পারবো, আগে দিয়ে গাড়িটা চালিয়ে বাঁকুড়া যাবো। বলছে তোকে আগে দিয়ে চালাতে হবে, তুই পেছন দিয়ে চালাতে। সিট মুসলমান কত যদি দেখছো।
আল্লাহ সতর্ক করে বলি বাবা ছেলেরা জেদ করোনি বাপ আমার, আজকে যারা দোকানে জেদ করে বসে আছো বাবা, ডাক্তার ওষুধ দিবে তুমি চেক আপে যদি না খাও, আল্লাহ বলছে তুই ডাক্তারের কথা মতো চেক আপে খেলি না, আমি তোর লাস্টিং করবো না, তোর ওষুধে কাজে লাগাবো না। আর ডাক্তারের কথা মতো যদি তুই চেক আপ করে খাস, আমি আল্লাহ ওদের ওসিলা দিয়ে, আমি ডাক্তারের ডাক্তার ওরে, আমি ওই ওষুধের ওসিলা দিয়ে আমি আল্লাহ ভালো করব। এই জন্য নবী নবী করে আমাদের অন্তরে বাঁধলাম একটি বাসা, নূর নবীকে দেখবো খোদা এটাই মনের আশা। মদিনা শরীফ যাব কেমনে, নাই টাকা পয়সা, নূর নবীকে দেখবো খোদা এটাই মনের আশা। আমাদের মতো অভাগায়ার নাই হয়ে ধরাতে, এসো সবাই ভাই বোনেরা অলির সামনে একটুখানি কাঁদবো বসে বসে। আমাদের মতন অভাগায়ার নাই হয়ে ধরাতে, এসো সবাই ভাই বোনেরা আগের দিনে অলির সামনে একটুখানি কাঁদবো বসে বসে। মদিনা শরীফ যাব কেমনে, মদিনা বহু দূরে, পাখির মতো থাকতো ডানা যেতাম উড়ে উড়ে। ওগো নবী কাঁদে মদিনায় উম্মত উম্মতি করে, সেই নবীজির ভালোবাসায় আজ আরাম জায়গা থেকে এই বেহেশতের বাগানে না বসে মরবে কেমন করে। নবী রোজায় আছে মদিনাতে, ওগো চোখে দেখলাম না, হায় খোদা পাক দেখাও আমাদের সকলকে তোমার সোনার পাক মদিনা। আমরা তোমায় ভুলে আছি তবু তুমি তো ভুলো না, আমরা তোমায় পেলে রোজ হাসরে ভয় তো থাকবে না। হীরা গুহাই বসে নবী কাঁদলে তুমি একা, উম্মত উম্মতির ব্যথায় নবী কাটলো জীবন শেখা। কত দুঃখ সয়েছ নবী তুমি তায়েববাসীর কাছে, কত পাথর মারলো তোমার নূরের চেহারাতে, তাদের ক্ষমা করে দিলে তুমি বড় দোয়া করলে না। আমরা তোমায় পেলে রোজ হাসরে ভয় তো থাকবে না। যত আযাব আছে খোদা তোমারই দরবারে, শাস্তি দিয়ে মওত দিও আমার সিনার উপরে। এ মুসলমানের ছেলেরা, আমার দয়ার নবী মায়ার নবী যখন ইন্তেকাল করার জন্য হাতটা বস করেছিল, আমার দয়ার নবী মায়ার নবী আমাদের জন্য কেঁদেছিল। আল্লাহ পাক তোমার বান্দা বান্দীরা, আমার উম্মত উম্মতিরা, আমার পাহাড়টা যেমন আমার বুকের উপরে বসে গেল, তোমার বান্দা বান্দীরা, আমার উম্মত উম্মতিরা আর সিকিটাও সহ্য করতে পারবে না। যত আযাব আছে খোদা তোমারই দরবারে, শাস্তি দিয়ে মওত দিও আমার সিনার উপরে। খোদা বলে কেঁদো না আর আমার প্রাণের হাবিবিরে, তোমার দোয়া কবুল করে মাফ করিলাম উম্মতের। তবে মওত বরণ করে নবী আমার খাটিতে উঠিল রে, জগৎ সেদিন কেঁদেছিল কাঁদেনি মোর নয়নে রে। ফতেমা আজ পিতা হারা, ফতেমা তোমার নয়নেরই তারা রে। হাসান হোসেন কেঁদেছিল ঘরে নানা